আমাকে একটা বলেন কোন আইনে আছে, পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া। 12 তারিখে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা, যেই আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি একটা মেয়ে নাই? এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন? আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নড়বো, দরকার আমরা পুরো গাজীপুর সহ পুরো ঢাকা আজকে ব্লক করে দিব। আন্দোলন রয়েছে, এটা নিয়ম মেনে হয় নাই। তো আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কীভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কীভাবে 50 কোটি টাকার মামলা এবং রিওমার মতো ছড়ায় যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। যেহেতু এদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে। আমি পুলিশ যে এখনো যে রয়ে গেছে এটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কীভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্তবয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কীভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। আপনারা জানেন আমরা যতটুকু বলা প্রয়োজন ততটুকুই আমরা বলতে পারবো, যেটা আদালত অবমাননা হবে না। সুতরাং এই মামলাটা আপনারা সবাই জানেন, মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছে, একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। চেয়েছিল কয়দিন? 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করবো না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। দুর্জয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বলদ শেখ মেজদার জায়গা মুক্তি চাই।